তুমি নিজে গেছি ধরে পরিমাণা নীরব থাকবেন সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হলো পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে কথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় চুকলা পাতা ঘষা দিলে জ্বলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি ভক্তের ভূমিকা পাইলেন তিনি শিষ্যের ভূমিকা পাইলেন তিনি চন্দ্র সরকার নাম তার জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই যদি হয় জবাব তবু থাকে অভাবে ঠিক কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটেও স্বভাব নাই হয় কথা নয় করা গুতাগুতি সার করা এটা কোন গান হইতে পারে না এবার দয়াল যা কয় সবই তার কাছে ভালো যদি দিন রে কয় রাত তাহলে এইটাই ঠিক এরকম বক্তব্য তো চাই কি রে বাবা দিন রে যদি রাত কয় বক্তব্য যদি ওইটাই বিশ্বাস করে এসে ভালো বক্তব্য আর পাওয়া যায় নাকি একটু লাইনে আনলাম একটা খুঁচা দিয়ে বেলাইনে হাঁটতে গেলে গুরু তার লাইনে নিয়ে আসে না একটু ইশারা করলেই লাইনে চলে আসছে এতে বলতে হাত যায় লাইক ফাদার লাইক সান এখন আমার মেয়েরেও মা কই আমার মা তো নাইকে মার দায়িত্ব পালন করা খুব কঠিন সবাই কিন্তু মা হইতে পারে না জন্ম দিলেই মা বাবা হয় না সন্তানের হক যে আদায় করে না জন্ম দিলেও সে মা বাবা হইতে ব্যর্থ ইংরেজিতে একটা সেন্টেন্স আছে ওয়ান আওয়ার্স মেডিটেশন অন দ্য আওয়ার্স বেটার দ্যান 70 ইয়ার পেয়ার্স 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তাহা এক জামানা সভাপতি আউলিয়া এবার প্রশ্ন হয়েছে একটা গান অনেক ভালো প্রশ্ন ফকির আবুল ফরিদপুরি কিসে হবে গুরু ভজন কোন জিনিসটার প্রয়োজন তাকে আছে আমার কাছে জানতে মনে আকিঞ্চন হ্যাঁ গুরুর কাছে আছে ভক্তের কাছে আছে গুরু সেবা দেওয়ার মতো অনেক কিছু তার কাছে আছে গুরু ভজনের প্রথম কর্ম থাকে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অতি গুরু ভজনের কামাই মা বাবার ভজন যাহার নাই তার ধর্মকর্ম সব বৃথায় কাজ হবে না নামাজ আর পূজা যেখানে মানবতাই বিপর্যয় কাজ হবে না নামাজ আর মা বাবার ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত গুরুর বাড়ি গেলেও লাভ হবে না আপনি মাওলানা মুন্সি সাইকুল হাদিস সাইকুল কুরআন অনেক বড় বড় ডিগ্রি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি মদিনায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আপনি অনেক ভালো জানেন আপনি নামাজ পড়ান অনেক টাকায় ওয়াজ করেন কিন্তু দেখা গেছে আপনার মধ্যে কোনো মা বাবার ভজন নাই আমি বললাম ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য যে পেশাপারি গেলেন গরু নিয়ে গেলেন মহিষ নিয়ে গেলেন খাসি নিয়ে গেলেন টাকা পয়সা নিয়ে গেলেন যেই পীরে তার মা বাবার ভজনের কথা কয় না
খাড়ার উপর দিবেন 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। অর্থাৎ ওই পীরের কাছে যাবেন না, ডাইরেক্ট তালাক দিয়ে আসবেন। কারণ যার মা বাবার ভজন নাই তারা দিয়ে গুরু ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল পাওয়া বহুদূর। গুরু ভজনের প্রথম কিছু কর্ম থাকে বাবা। আমি ছোট্ট করে দুটি কথা বলি, অ্যাডভাইস মূলক। আগের চাইতে এখন মসজিদ বাড়ছে না বাবা? হ্যাঁ, কি কথা কন না কেন? আছে, মাদ্রাসা বাড়ছে না? আছে, ওয়াজ বাড়ছে না? আছে, পিসাব বাড়ছে না? আছে, শিল্পী বাড়ছে না? আছে, ওই যে হরিসভা বাড়ছে না? পূজা বাড়ছে না? আছে, সবই বাড়ছে, সবাই ধর্মের কথা কয়, কিন্তু যেই জায়গাতে এক জোড়া গরু নিয়ে দৌড়ে যেতাম ওই বাতর ভাই নাকি, হ্যাঁ, এলে ধর্ম কি পাথরের মধ্যে গেল? আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। সীমা লঙ্ঘন করা যাবে না। বাদী মুক্ত, ব্যাধি মুক্ত একটা দেহ করার জন্যই গুরু ধরতে হয়। গুরু ধরার গুরুত্বপূর্ণ বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়টাকে আপনার অ্যানালাইজ করা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের আসা যাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের সৃষ্টি রহস্য। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। যে জিনিসটা আমি জালাল সরকার পয়দা হয়েছি সেই জিনিসটার কথাই জিজ্ঞাসা হয়েছে, এত চমৎকার জিজ্ঞাসা, আমি সাধুবাদ জানাই। আমার দেহটা টুকরা টুকরা করে যদি কাটি, যে জিনিসটা আমি পয়দা হয়েছি পাউন যাইব? হ্যাঁ, 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 পাউন যাইব না। এটা বিশেষ এক মুহূর্তে আসে। বাবা হইলো অসুখ, সুখ হইলো মার কাছে। হ্যাঁ, এই যে আসুক আর মাসুক, বাবা হইলো অসুখ, মার কাছে সুখ। এই সুখ করতে করতেই এসে গেছে জালাল সরকার, এসে গেছে চন্দ্রা সরকার। হ্যাঁ, যেই পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না তা হ্যাঁ, যে করে অপচয় তার হয় দেহ, হ্যাঁ, যে হয় ভুগি সে হয়, যোগী, যে হয় ত্যাগী, যোগী, কামের নামে খবর নাই, হুদাবে বেতন বাড়াও। হ্যাঁ, কাম করলে সে মূল্য পাবে, সাধনায় আক্কেল খাটাও। হ্যাঁ। যে হয় ভোগী সে হয় রোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে কখনো যোগী হইতে পারে না। কিসে হবে গুরু ভজন, কোন জিনিসটার প্রয়োজন? আপনার একটা কথা বলি বাবা, এই যে মানুষ গুরু ধরে, বাতাসের মাধ্যমে মালিক তার সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকে। খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্ব দিয়ে শুনতে হবে। জানেন, কম করে জানি, বেশি করে জানি মানি। আজকে এখান থেকে একটা কথা বলে দিই, সম্ভব হইলে মাইনে। সেটা হলে ঘুমে থেকে ওঠার সময় দেখবেন আপনার নিঃশ্বাসটা, এই যে নাকের দুই পাশে দুই ফোড়ায় দিলে ফক্রান্তির গুড়া, হ্যাঁ, ডান পাশে ইরা, বাম পাশে পিঙ্গলা, সমান সমান হইলে সুসম্মান। হ্যাঁ, ডান পাকে নিঃশ্বাস ধরে উঠবেন। ওঠা মাটিতে পাউটা রাখার আগে মাটির মধ্যে আপনার মার ছবি দেখে 3টা আঙ্গুলি মাটির মধ্যে রাখাই মা মা বলে 3বার ডাক দেন। মা, সারাদিন তোর মধ্যে চলাফেরা করবো, গাড়ি দাবড়াবো, বা তোমার সন্তানটা দেখে রেখো। একটা বাংলা নিয়ত করেন, সারাদিন চলাফেরা করবেন, কোনো অ্যাক্সিডেন্ট হইলে আমি জালাল সরকার দায়ী থাকো। এ কর্মটা করবেন। এ কর্মটা করার পরে যার মা বাবা নাই, আমার মতো বদনসিব তার, যারা আছে মা বাবা ঘুমে থেকে উঠলে তাদের পায়ে যায় সকালবেলা কদম বুঝ করবেন। কদম শব্দ তো পা, বুঝ মানে চুমা দেওয়া। যদি কোনো অপরাধ হয় আমি খরিদ করে নিয়ে যাম জালাল সরকার। কদম বুঝ করেন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাই দেয়, ওই দেহটা হয় নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে, করে। আপনি একা গেলে হবে না, ধর্ম করতে একজন সহধর্মিনী যোগী, আমার মারেও নিয়ে যান, আপনি যে সহধর্মিনী তাকেও নিয়ে যান। তো দুইজন মিলে ধর্মটা শুরু করলে, আপনার সন্তান থাকলে তারেও নিয়ে যান। আপনার সন্তানও দেখে রাখতেছে যে আমার মা বাবা দাদা দাদির কিভাবে শ্রদ্ধা করে, আমাদেরও মা বাবার এইভাবে শ্রদ্ধা করতে হবে। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। আপনি মা বাবার ভাত দিলেন না, আপনার একটা সন্তানও যদি হয়, হ্যাঁ, জালাল সরকার বইলে দিল জীবনে লেখা রাখেন, আপনার একটা সন্তান হইলে আপনার ভাত দিব দেন। এবার মা বাবা জন্ম দেয় ভূত, উস্তাদ পীর মুর্শিদে বানায় তারে পুত। গুরুর কাছে যান কোন সময়? একটু যৌবনে যান, বাসর ঘরের আগে যান। বাসর ঘরের আগে
গুরু মন্ত্র নিয়ে বাসর ঘর করবেন, যদি কলহ থাকে ওই জীবনে, আমি জালাল সরকার নামের উপর জুতা দিয়ে পিটাই দিই। সন্তান জন্ম দেওয়ার আগে গুরুর কাছে জেনে শুনে জন্ম দিবেন। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়া সাল্লার অলি। যার পাক পবিত্র গলি নাই তার মধ্যে অলিও নাই। দিন বইরা জালো জালো আগুন জালো, হ্যাঁ, বাইরে যে তার গন্ধ করে না, জ্বালাইতে জ্বালাইতে যেটা আসতে সেটা জ্বালাইতে জ্বালাইতে যায়। হ্যাঁ, গুরু বাক্য নাই, হুকুম নাই, দিন নাই, খেল নাই। সাধক রজ্জবালী দেওয়ান বলছে বৎসরে 36 দিনে প্রভু এসে ধামাইল করে, এক যমুনার পারে মানুষ নামলে কি আর মরে? যারা ছাত্র স্বাধীন বছরে যায় 12 দিন, সুযোগ পাইলে একদিন মনি কোঠায় ধরে, যে মাল কোঠা তো নাটক রেখে বলছে মাল কোঠা তো নাটক রাখে, তার একটা ব্যবসা হয়। 70 ফুটা দুগ্ধ মৈথুন করলে হয় 1 ফোঁটা রক্ত। 70 ফুটা রক্ত মৈথুন করলে হয় 1 ফোঁটা বীর্য। 70 ফুটা বীর্য মৈথুন করলে হয় 1 ফোঁটা রতি। 70 ফুটা রতি মৈথুন করলে হয় একটা জ্যোতি। 70 ফুটা জ্যোতি মৈথুন করলে সে নূরে মুতাজিল্লার উপর নূর চমকায়। তার নূর নবীজি তার থাকে সব সময় হৃদয়। আর কি কমু বাবা, বিয়া করে নিয়ে এলাম সোনার চান, একদিন পরে দেখি সোনার চান কালা হয়ে গেছে, কালা চান, চেহারা আগের মতো নাই। চোখটা গেছে কত বইরে, চাপাটা গেছে ভিতরে, মনে হয় চাচাল দেখা যাবো, পেটটা হয়ে গেছে, গোয়াটা মরে গেছে। মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হাই একটা বাঘ রাইছে মেয়ে আনছি রে, নাকের নিঃশ্বাস আমার গোয়াটার খেয়াল রাখিল। কি বাবা কয় না এরকম? আপনাদের এলাকায় একটু কম কয়, আমার এলাকায় একটু বেশি কয়। নাকের বাতাস বলো না, নিচ নাক ফুটা করে দে। আর আমি জালাল সরকার কই গোয়া বলো না, আমরা ছেলে তো। হ্যাঁ, তোমার নিজের পোলাটারে তুমি ঠিক করলে না, পরের মেয়েটার উপর দোষ দিতে চাও, তা ঠিক না। ওই যে আমাদের পল্লী কবি জসিমুদ্দিন একটা গান গাইছে, এই গানটা জানি আমরা কোন বইয়ের মধ্যে পাইছি বাবা না? ওই যে রূপবান, চাচা খুব রূপবানের ভক্ত, আমি রূপবানের ভক্ত কম না, আমাকে ইমরান রূপবানের ভক্ত। নাম হলো রূপবান, রূপ যোগ বান। রূপটা বান দয়ালের কাছে যেদিন মরি দিয়েছে ওই দিনই দয়াল করে দিছে, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে এই রূপটা তুমি, দয়ালের রূপটা তুমি বান্ধো। বিশ্বাস ভক্তি প্রেমের টানে মায়ের রাজ্য ত্যায্য কর, ভক্তিতে মিলিবে মুক্তি গুরু চরণ পেতে ধর। গুরুকে মানুষ ভাবিলে ধর্ম কর্ম সব বিফলে, অনুমানে ভক্তি দিলে সেরে কি হবে তোমার? কোরআনে আছে প্রমাণ, বর্জক বিনা সেজদা হারাম, আহম্মদী বর্জক বর্তমান কামে পীরের কাছে সন্ধান কর। প্রশাসনের ভাইরা আসছে নতন্দ্র প্রহরী, আমি বাউলদের পক্ষ থেকে, মেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই, যেহেতু সাধুর গানের বাউল বিচার গানে আসছেন, আমি সালাম শ্রদ্ধা জানাই, কমিটির পক্ষ থেকে সালাম শ্রদ্ধা জানাই। ওনাদের বসতে দেন, একটু চা পানের ব্যবস্থা করেন। কাম কামনা লোভ লালসা ছেড়ে দাও মন, বেহেশতের আশা, বেহেশতের আশায় দোজকের ভয়ে ইবাদত হবে না তোমার। বেমুরিদ শয়তানের চেলা কথা বইলে গেছেন রাসূলুল্লাহ, যার মুর্শিদ রূপ করলে উসিলা থাকবে না সমনের জ্বর। বাবা তুমি রতিটা মৈথন করতে তোমার একটা কাম করুন লাগবো। আচ্ছা বাবা একটা প্রশ্ন করি, যে ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় নাকি? কি কর মায়েরা, কি কর? আরে মেয়ে ডাকাতি হইতে পারে, চুরি হবে না, তাই চেতন থাকতে হবে। সুবিবাদের সম্রাট দেওয়ান রশিদ কি বলছে? ঘুমাইলে
চেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থেকো চৈতন্য মানুষ যারা বেহুশে রায় না তারা চরিতার ভাই সদাই যাই রূপের পাহেরা সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা রাজা বাজার সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা ভালো ভক্ত ঘরে আর থাকে না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে চরিতার ভাই ভাঙ্গে গলে পারে বারে গাই যাতনা যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ওরে পাগল ভাঙ্গে গলে বারে বারে যাই যাতনা নয়নে ঘুম যায় না সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাকা করে চন্দ্র সরকার বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাকা করে ওরে পাগল বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না
কমল তুছে তুমি জ্ঞান নয়নে বন্ধায় না হে কমল সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরব থাকবেন পায়ে ধরে জানাই উঠা বসা চলাফেরা বন্ধ রাখা চাই যেইভাবে ভাবের পাল্লার হইল আয়োজন গুরু ভক্ত পালা গান করতেছেন শ্রবণ আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই ধন্য বাবার পূর্ণ বেটি ধন্যবাদ জানাই আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞাসা করে ভুলি নাই কথার জবাব দিব তার আমি বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু লক্ষ্য করে শুনবেন একটু লক্ষ্য করে করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা কিসে হবে বিশুদ্ধরতি কিসের জন্ম হবে রতি কিসে হবে মতি যাতে হবে জীবনের গতি জানিবারে চান ছোট্ট করে কথা বলবো ধরবো রাসনা ধীরে ধীরে বলবো কথা শুনে নিবেন বলবারতা সবাই শুনে নিবেন বলবারতা বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সুরে সুরে কথা বললে একটু বুঝতে কষ্ট হয় কথাই বলি বাবারা আমার 10টা মিনিট সময় দিবেন এই কথাগুলো বলতে আমি চেষ্টা করবো কোন হিসাব পারি দেওয়ার জন্য তাতে 10 মিনিট লাগে আর এটা এতই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনারা এই যে কালী পূজা দেখছেন না বাবারা কালী পূজা দেখছেন এই যে কয়েকদিন আগে হয়ে গেল কালীর হাত হইলো 4টে যারা দেখছেন তারা তো দেখছেন যারা দেখেন নাই আমরা বয়তীরা দেখছি ভালো করে শুনে রাখেন একটা হাত সামনে বাড়াইলে একটা হাতে সরা একটা হাতে একটা মাথা আর একটা হাতে খর্ব গলায় হইলো মুন্ডুমালা মা হইল উলঙ্গ জিভ বেলা ঠোঁট লাল এটা হলো নিদর্শন দর্শনটা কি মা ডাকে আয় আমার বুকে আয় মায়ের বুকে যে সুখ এই সুখ কি আর কোথাও আছে বাবা তোর উপরে দয়া আছে কি দয়া আছে তুই বাইসে থাকবি আর যদি কাম দিকে তাকাও এই যে আমার কাছে খর্ব এই যে মন্ডল কালী পূজায় জানি কি বলি দেয় পাঠা বলি দেয় কেন পাঠার গায়ে গন্ধ বেশি কেন গন্ধ হচ্ছে পাঠা খালি বউ করে যদি উজান করে বান্ধতে হয় বাটি পড়তে যাইবেন বমি করে দিবেন আমি তো একদিন করছি বমি অনেক মাইন্ড করেন না অনেক পুরুষ মানুষের সাত দিয়ে ওইরকম পাঠা পাঠা গন্ধ আছে আর যারা গুরুকরণ করে আমার আসল যেমন প্রস্তাব করে দিলে আতরের গন্ধ কইতো
গুরু কর্ম যারা করে এখনো তাদের কাছে নিষ্কাম মারার সুগন্ধি থাকে, হ্যাঁ সেটা গুরুকরণ করতে হবে। মা উলঙ্গ এক পাঠা হলো বলি দেয়, এক পাঠায় মন্ত্র পড়ে, আর এক পাঠা খর্গ ধরে বলি করে। আমি কই, ও পাঠা, তুমি যে বলি দাও, তোমার ভিতরে যে পাঠা আছে এটা কি বলি হয়েছে? ভিতরের পাঠা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। হ্যাঁ ছয়টারই এটাকে যারা বলি দেয় তারা হয় প্রেমিক। হ্যাঁ বাইন্স হয় না, জল ওঠে না, রসিক জোনার নাই। রসিক প্রেম বিরাগী অনুরাগী গাপ কামনি লাগাইছে গাছ। হ্যাঁ বাইন গুতুম কাদায় থাকে, ওই কাদার মধ্যেই ঘুরে। হ্যাঁ। বাইন গুতুমের গায়ে কাদা লাগে না, কারণ তার গায়ে আছে ভক্তি বিজন। অঙ্গেতে না লাগাবো, আমি নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো। বাবা, এই ভক্ত হওয়াটা খুব কঠিন। রেসব পুরো কুম্ভক সাধনা করে গুরুতে হার বিহার যা, গুরুতে যার সর্বক্ষণ গুরু ধ্যান যার সামনে রয়, কি করবে তার সমন রায়। নেচে গিয়ে ভব পারা যায় গুরুর চরণ তরিতে। গুরুকে যে সাথে রাখে তার কোনো ভয় নাই। কই, গুরু তো আমার যে ঘরণী আছে, কি চাও তুমি তো তার কাছে? কে তুমি জাতি চাও, তোমার বউ তাই দিব। গড, জিওডি গড, জিতে জেনারেট, অতি অপারেট, জিতে ডেস্ট্রয়, অর্থাৎ ধ্বংসের রাস্তায় আর যাওয়া যাবে। গুরু জিব্বালিঙ্গ করে, ভক্তকান জুড়িদা করে জ্ঞান নামক বীজ বপন করা হবে। গুরু কর্ম গেলে নারী হিজড়া, পুরুষ খোঁজা তৈশ হবে কর্তা ভাজা। নারীর নারীত্ব থাকবে না, পুরুষের পুরুষত্ব থাকবে না। গুরু হইল মাসেক, ভক্ত হইল আশেক। আশেক আর মাসেক দুইজনে যখন একাকার হয়ে যাবে, তখন আর তার কোনো ভয় থাকবে। আমি থাকবে না, তুমি থাকবে না, তুই থাকবে শুধু মিমি। এই জায়গাটায় যারা পৌঁছায় তারা একরম ভেঙে আর একরম হয়। চুনের চুন থাকে না, হলুদের হলুদ থাকে না, আলাদা একটা রং চুন আর হলুদ মিশে গেলে হয়ে তখন সব জালাল সরকারের দেখলে কয় ভক্তের কথা, আবার ভক্তরা দেখলে কয় জালাল সরকারের কথা। কয় দুইজনের আচরণ একরকমই রে। রশিদ সরকারের গান যারা শুনতো তারা একটু ডাইকা আমার নেয়, কারণ গায়ের গন্ধ বোধ হয় একটু আছে। যদি গায়ের গন্ধ না থাকতো আপনারা হয়তো ডাকতেন না। এরকম চন্দ্র সরকারের মধ্যে তার গুরুর গায়ের গন্ধ আছে, তাই মানুষ ডাকে। এ পর্যন্ত তুমি গুরুকে ধরো। কিভাবে ধরো? তোমার হাতটা কাঁচা, তুমি গুরুকে ধরো। গুরু জানি তোমার জড়াইয়া ধরে। গুরু যারে জড়াইয়া ধরে তার কোনো ভয় নাই, ছুটার আর ভয় নাই। কর্ম করো, ধর্ম হয়ে যাবে। ছোট্ট করে আরেকটা প্রশ্ন, যেহেতু জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা আজকে করছি, আরেকটা প্রশ্ন আমি করবো। তুমি মুড়ি ধুইছো, ভালো জবাব দিছো। এই জন্যে এই যে একটা গান গাইলে, কিসে হবে গুরু ভজন, কোন জিনিসটার প্রয়োজন, তা কি হবে আমার, তা কি আছে আমার কাছে জানতে মনে আকর্ষণ। আমি একটা গান করবো, তার আগে চাও যদি সেই প্রাণ বন্ধুরে আগে করো সেবার আয়োজন। সেবা বিনে কেবা পাইছে শ্রীনন্দের নন্দ। একটা ফুল সেবা, একটা ফল সেবা, একটা জল সেবা, 64 প্রকার সেবা। আজকে এমন একটা সেবা দিবা তুমি, আমাদের এই যে বালিয়াকান্দি, শেখপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে যারা আছে এখানকার, এই যে আমাদের জাকির হোসেন সাহেব আছেন, আমাদের হাসান চৌধুরী হিরু সাহেব আছেন, আমাদের আরিফুজ্জামান গফফার সাহেব আছেন, বাচ্চু মণ্ডল আছেন, হাসনাত আলী মেহেদি আছেন, আমাদের এই যে রাজা আছেন, উর্মি আছে, আরো যারা গুরুপ্রেমিক, সবাই নিয়ে জানি তোমার সেবাটা আজকে আমি নিতে পারি। কি কন, সেবা আপনারা চান না? সেবা না নিয়ে আপনারা যাইবেন? ভাইরা যাইবেন? কেউ যাবে না, সেবা আজকে সবাই নিয়েই যাবে। তবে দান করলে তার দক্ষিণাও লাগে। কি দানের দক্ষিণা লাগে না? দক্ষিণাটাও বাবা তুমি দিও, যাতে আর কোনো অপূর্ণ না থাকে। গুরু শিষ্য পড়ার একটা ভাবধারা আছে। এবার কিসে গুরুর ভজন হবে, তার জন্য আর একটা গান আমি রাখি। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, বক্ষকে জড়িয়ে ধরে ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র
পবিত্র দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ উঠ নিবে বাজার উঠলিবে প্রেম তরঙ্গ কাবিতটা শীতল হবে যেন মানে অভ্যান্ত কিসে গুরু ভজন হবে যেন মানে অভ্যান্ত যার সামনে প্রেম সোহাগে কাছে ডেকে প্রিয়া কৃপ প্রিয়জন প্রান্তর হবে বিশ্বজনে কোন প্রেমের আলিঙ্গনে প্রেম সোহাগে কাছে ডেকে প্রিয়া কৃপ প্রিয়জন প্রান্তর হবে বিশ্বজনে কোন প্রেমের আলিঙ্গনে কোন প্রেমের বাজান তোমার মুখে চাহা মিঠা লাগে শুতে দাও গোবিন্দের ভোগে পাগল তোমার মুখে চাহা মিঠা লাগে শুতে দাও গোবিন্দের ভোগে পরাণ কান্দে চারলকে পরাণ কান্দে বেটা পরাণ কান্দে চারলকে ওই মুখেতে হাত দুবে যাবদারে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে যাবদারে অভ্রান্ত সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান ওই মানুষের পুজো দিতে লোকে ধরে হেঁটে যান সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান ওই দেবতার পুজো দিতে লোকে ধরে হেঁটে যায় আছে পঞ্চরসে একাত্র বড়াই মানব হারিতে ধরা পঞ্চরসে একাত্র বড়াই মানব হারিতে ধরা রাধা তেল যাও বললে বলে রাধা বলল তেল যাও সবে যারা ভক্তি হবে কেমন অভ্রান্ত
কষ্ট করা মানব নিত্যে ভরা করা গে মানব নিত্যে ভরা রাধা বল্লভ বলে পেল যারা বলে রাধা বল্লভ বলে পেল যারা রাধাদের মারা বসে ধরে জানে সে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত প্রেমে যাদের হৃদয় বাজান হয়ে যাচ্ছে একাকার চেয়ে দেখো একজনের গলে মিশে গেছে বারে বারে সবুজ বাজান একাকার যে হয়ে গেছে সে তো বাংলার গুরু হয়েছে একাকার যে হয়ে গেছে অধীন হয়েছে গুরুর অধীন যে হইয়াছে গুরুর অধীন গুরুর অধীন যে হইয়াছে দেখলে চেনা যেন মানে ভজন হবে